বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন আল্লাহর নামে এবং আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কইলাম। আমাদের ওলিয়া উলিয়া বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, অরিজিনাল আসল যে খাজা মাইজভান্ডারি বড় সবার বানিয়ে আরও ছিল শাহজালাল রহমতুল্লাহ কিন্তু শাহজালালের নামে মা মখদুম, খানজান আলী, আরও যত পীর গাউস কুতুব আছেন আমাদের সিপাহসালা নাসিরুদ্দিন সিপাহসালা তিনি আসছিলেন সিলেটের, আরও যারা অনেক গাউস কুতুব বাংলা আছেন তাদের নামগুলো কইলাম, তাদের দোয়ানিয়া কইলাম, যাদের সামান্যতম চেতনা আছে, যারা গত 25 সরকারের সময় মুক্তিবাদী পূজকদের লোকে আসছিল, তারা আমার এইটা পছন্দ করতো না, আমার এই কথাগুলো। বাকি সবাই ইনশাল্লাহ পছন্দ করবো। যাদের সামান্য দেশপ্রেম আছে, এই সেনাবাহিনী যে যারা পিলখানা হত্যাকাণ্ডের পরেও সেনাবাহিনীকে ভারতে কবজা করছিল, আওয়ামী লীগ, আওয়ামী লীগকে আল্লাহ আমাদের কইটা যে তুমি আওয়ামী লীগ করবেন না, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ কিনা সেটারে বাঁচাইব, বাঁচাইতে পারছেনি। সামান্য দেশপ্রেম আছে, তারা আমার এই ভিডিও কথাগুলো পছন্দ করবে। বাংলাদেশ ও পাকিস্তানের যে ম্যাপ আমরা জয়েন্ট দিয়ে এখন কাজ করা, আমরা পিছনেতে আছে চীন উত্তর দিক দিয়ে, আল্লাহ আমি মরলেও মনে করবো চীন আমরা পিছিয়ে আছি, চীনের উত্তর দিক থেকে ডাকে আনবো ইনশাল্লাহ। শুধু পাকিস্তান নয়, তুরস্ক, জাপান। আমার একটু দুঃখ লাগে যে বাংলাদেশটারে যদি এই তিন দিক দিয়ে ঘেরা মুক্তিযুদ্ধের পাশে আল্লাহ এখানে ইসলাম, আল্লাহ মুক্তিযুদ্ধের তিন দিক দিয়ে ঘেরা ভারতের এখানে আমরা চেষ্টা করি। এমনও আল্লাহ সত্তা পারবেন, আল্লাহ এই বাংলাদেশটা নিয়ে জাপানের কাছে পুষিয়ে দিতাম, বা আমরা যদি কেউ কেউ আমেরিকান একটা রাজ্য মনে করি, আমেরিকা এখন আমরা মানে 52টা স্টেট না 50টা জানি না, এইটারে যদি মনে করে তাদের একটা স্টেট দুধ হচ্ছে আমি তাদের সাজিব হাসিনা তো হয়তো আটলান্টিক পার হয়ে যেতাম না। আমরা যদি আমেরিকা একটা ডিক্লেয়ার দিয়ে দেয় আমরা একটা তাদের স্টেট, তাহলে সবাই সালাম দিব। ভারত এমন খারাপ কাজ করছে গত 25 সরকার, এখনই বাঘে মহিষে আবার, আগে বাঘ আওয়ামী লীগ, মহিষে বা বিএনপিতে কার মুসকাইছে, এত মানুষ মারছে, এত কত 28 অক্টোবর নাকি তার পল্টনে প্রকাশ্যে দিবা লোকে মারছে বিএনপির পিঠে জামাচ্ছে। এই বাঘে মহিষে এখন বিএনপিতে ডাকতেছে বাঘ, আর মহিষে তারা আওয়ামী লীগকে আবার একসাথে মিলিয়ে দিল। সালাউদ্দিন, মির্জা দুইটা, এই শহীদ উসমান হাদির স্মৃতি, উসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহ তাদের দেশ প্রণাম করলাম। আবার ভারতীয় মার্কেটে পড়ে যাচ্ছে বাংলাদেশ, বাঘে মহিষে, এখন মহিষে ঠাইনা তোলার লাগি বানাইছে। আগে বাঘ আসলে আওয়ামী লীগ পতনে গেছে, এখন ভারতীয় চকে মির্জা দুইটা, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আর এই যার কথা কইলাম আমি আমরা এই তারেক জিয়ারে আনবো। সালাউদ্দিন তো এস আলমের ফাইন্যান্স করা, এস আলমের এই যদি সালাউদ্দিন তিন মক্ষেলে হইতো না, তেরি টেক্কা মারতে পারছে না, এখন তারেক জিয়ারে তারা হায়ার করছে, তারেক জিয়ারে আনবে। আরেক জিয়ারে আনিয়া তারা এই বাঘে মরিচে এক গাতে পানি খাইব। এক চুক্তি বলে হয়েছে যে বাংলাদেশেও ইসলামিক দলকে তারা ক্ষমতায় বসাইতে না। আল্লাহ, আমরা দেখি তারা ডিফেন্সে কোনো উন্নতি করতে পারতো না, ডিফেন্সে কোনো বাজেট দিত না বিএনপি আর আওয়ামী লীগ মিলে। গরু বাঘে মহিষে এক গাতে পানি খাওয়াইব, বাঘে মহিষ হয়নি। ইন্ডিয়া চিন্তা করলে বাঘে মহিষে একসাথে করা যায়নি। এই বাঘে যদি এখন বিএনপির বাঘ হয় আর মহিষ আইনা কোন রকমের এক গাতে, মহিষে বাঘ খাইতেই যদি সত্যিকার দেশপ্রেমিক জিয়াউর রহমানের বিএনপি হইয়া থাকে, ইসলামিক দল মিল্লাত যদি হইয়া থাকে, ইসলামিক দেল জেনেসা, ইসলামিক আজকে ইউরোপের জেনেসা, ইসলামিক দেশগুলো যেভাবে আইল ইনশাল্লাহ শক্তি, জানি না হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দোয়া সেটা দিব, আল্লাহ জানেন। আমি আবারও কইলাম বাঘে মহিষে একসাথে ভারতে এক গাঁট পানি হইতে পারতো না। ডিফেন্সে শক্তিশালী হইব আমরা, 7টা রাজ্য ইনশাল্লাহ আনবো। অরুণাচল প্রদেশ দিয়ে আয়ো, অরুণাচল দিয়ে চীনা বাহিনী আও, আর আমরা যে লালমনিরহাট বিমানবন্দরে তুরস্ক, পাকিস্তান, চীন
এখন ওই আমরা এনে বসি। আর নেটওয়ার্ক ইন্ডিয়ার যে একটা চ্যানেলগুলা ভুয়া চ্যানেল, সব ইউটিউব চ্যানেল এখানে দেখার কোনো ওরা এম্বার্গো দিতে মার্শাল ল আইতো নাই। মার্শাল লর মতো যত কঠিন আইন আছে এটা প্রথম আলো এবং ডেইলি স্টার, দিল্লি স্টারের এখানে সম্প্রচার বন্ধ করতে হইব এগুলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা করতে হইল আমার দেশ এবং জীবন্ত সংগ্রাম। আমরা দেশটারে বাঁচাইতে গেলে কঠোর আইন, মার্শালের মতো আইন মার্শাল আইতো নাই। আর এই সেনাবাহিনী প্রধানদের শেষ তার প্রথম সেনাবাহিনী প্রধানকে হইতো নাই ওয়াকরুজ্জামান, যে ভারত যাদের পর জানাই না যায় আর চুপ করে সরাই দিলে দেশটা একবারে যে কোনোভাবে ইনশাল্লাহ আমাদের ইন্টেলিজেন্সটা কি দেখাই এনএসআইটারও কিছু না, আমি যে দেখাইতাম না যে তোমরা ভারতের শখে কেন কাজ করবা, নিজের দেশের শক্তির সাথে তোমরা কাজ করো, ডিফেন্সকে শক্তিশালী করো, ভারতের আগ্রাসন মুক্ত হয়ে চলার তৌফিক দান করো। আমিন আমিন।